বিনা দলিলে আমার আল্লাহ এক। এরপরে আল্লাহ আছে, হাজার হাজার প্রমাণ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আকাশের দিকে তাকে আল্লাহর পরিচয়, জমিনের দিকে তাকে আল্লাহর পরিচয়, চন্দ্রের দিকে তাকে আল্লাহর পরিচয়, সূর্যের দিকে তাকে আল্লাহর পরিচয়, গাছের দিকে তাকে আল্লাহর পরিচয়, মাছের দিকে তাকে আল্লাহর পরিচয়, রাত্রের দিকে তাকে আল্লাহর পরিচয়, দিনের দিকে তাকে আল্লাহর পরিচয়। ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? চন্দ্র সূর্য কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানা রঙে কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রাখা আর সিয়ারা মেলে না কারো সঙ্গে। আর মেলে না কথার ধরুন আঙ্গুলের রুটি, আর মেলে না কথার ধরুন আঙ্গুলের রুটি। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আর প্রমাণের দরকার আছে? আর প্রমাণের দরকার আছে? আকাশের দিকে থাকে আল্লাহর পরিচয়, জমিনের দিকে থাকে আল্লাহর পরিচয়, চন্দ্রের দিকে থাকে আল্লাহর পরিচয়, সূর্যের দিকে থাকে আল্লাহর পরিচয়, গাছের দিকে থাকে আল্লাহর পরিচয়, মাছের দিকে থাকে আল্লাহর পরিচয়। আর সে আদিমের মালিক আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খোঁজ করার জন্য 7 ভাগ আসমান জমিন ভ্রমণ করা লাগবে না, চন্দ্র ভ্রমণ করা লাগবে না, সূর্য ভ্রমণ করা লাগবে না। তোমার 3.5 হাত বডির মধ্যে একটু গবেষণা করে দেখো, আমি আল্লাহ তোমার 3.5 হাত বডির মধ্যে বিদ্যমান। এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন কি আল্লাহ? আসার কারণে ঠকছি না জিতছি? যারা এখনো চার দোকানে আড্ডা দিতে, যার সিগারেট টানতে, জোড়া ঠকছে না জিতছে? যারা আসতে পারে নাই ওরা একটা সমস্যার মধ্যে আছে, আমরা যারা আইছি আমরা একটা সমস্যার মধ্যে আছি। হুজুর ভালোই ফতোয়া দিলেন, আইসো যা রাস্তাতে ঘুরিয়া সিগারেট টেনে, তাই আমাকে এত কষ্ট করে লাভ কি? আমাদের রাস্তাতে ঘুরিয়া সিগারেট টেনে চলে যাওয়ার নাকি? আর যারা আসতে পারে নাই ওদের সমস্যার আমাদের সমস্যার মধ্যে একটু পার্থক্য আছে কি নাই? যারা আসতে পারে না ওরা ঠকছে না জিতছে? আমরা যারা আইছি আসলে বন্ধু স্লোগানটা ওইভাবে না, যারা আসতে পারে না ওরা ঠকছে, আমরা যারা আইছি তারা ঠেকছি। ঠকছে ঠেকছি, ঠকছে ঠেকছি। ঠেকছেন কোথায়? কোরআন এবং হাদিসের আলোচনা শোনা লাগবে কোন নিয়তে? জনগণের কোন নিয়তে? আমলের নিয়তে। বক্তা যদি অস্তরে নামাজ পড়া ফরজ, ও আসনার প্রতি নামাজ তরক করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। বক্তা যদি আজকের মহিলারা পর্দা করা লাগবে, ও আসনার প্রতি মহিলারা পর্দার খেলাফ কাজ করে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। বক্তা যদি আজকের যুবকেরা মদ পান করা যাবে না, ফেন্সিডিল পান করা যাবে না, এবার বাবা সেবন করা যাবে না। এরপরে যদি বর্তমান জামানার এক শ্রেণীর যুবকেরা মদ পান করে, ফেন্সিডিল পান করে, এবার বাবা সেবন করে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? এই জন্য বলেছি যারা আসতে পারে না ওরা ঠকছে, আমরা যারা আইছি তারা ঠেকছি। ঠেকছি ঠেকার বড় যে জিতছি, তার মধ্যে কোনো সন্দেহ আছে? জনগণের সন্দেহ কি আছে? জিতছে কতটুক? রাসূল আমার ভাই মুহাম্মদ ভালো করে শুনে রাখো, ও আমার সাহাবারা ভালো করে শুনে রাখো, আমার উম্মত দুনিয়ার মধ্যে যদি কোথাও কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ইলমে দ্বীনের মজলিস হয়, এমন একটা মাহফিলে যদি তুমি আগমন করো, আর একটা মাসআলা মাসাইল যদি তুমি শিক্ষা গ্রহণ করতে পারো, আমি নবী ঘোষণা দিলাম তোমার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। ঠকছি না জিতছি? একটা মাসলা শিখলে কত বছর? জোরে বলেন কত বছর? এবার আসেন মাসআলা নাম্বার 1, মুসলমান যেহেতু হয়েছি নামাজ পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? রাসূল আবার বলেন উম্মত ভালো করে শুনে রাখো, ও আমার সাহাবারা ভালো করে শুনে রাখো, আমার উম্মত যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া সালামটা ফিরায়া শুধুমাত্র 3 বার পড়তে পারে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি নবী ঘোষণা দিলাম তামাম সমুদ্রের পানির বাড়িতে যেই পরিমাণ ফেরা হয়েছে, ওই ফেনা সম পরিমাণ গুনাহ যদি আমার উম্মতের আমলনামায় থাকে, আর সালামটা ফিরায়া আমার উম্মত যদি শুধুমাত্র 3 বার পড়তে পারে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ,
আমি নবী ঘোষণা দিলাম আমার এই উম্মতের পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবি। ঠকছি না জিতছি? শিখছেন মাসলাকটা? কি শিখছেন? এই ধরো বলেন, এই আস্তাগফিরুল্লাহ না, আস্তাগফিরুল্লাহ কোন সময়? জোরে বলে কোন সময়? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গরুটা ছুটে গেছে, বাঁধতে দিয়ে আস্তাগফিরুল্লাহ। রাসূল আমার বলে উম্মত কাজা হবে না, উম্মত কাজা হবে না। সালামটা ফিরাইয়া কারো সঙ্গে কথাবার্তা না বলিয়া যদি তুমি 3 বার পড়তে পারো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি নবী ঘোষণা দিলাম তোমার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবি। সালাম ফিরাইয়া 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে কমপক্ষে 3.5 ঘন্টা সময় তো লাগবে। 1 ঘন্টা 5 মিনিট, 1 মিনিটের বেশি কি লাগবে? পারবো আমল করতে? কে কে পারবো ইনশাল্লাহ? কে কে পারবো ইনশাল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করে, আমিন। মাসলা শিখলাম একটা, সওয়াব হলো কত? এবার আসেন 2 নাম্বার মাসালা। রাসূল আমার বলেন উম্মত ভালো করে শুনে রাখো, ও আমার সাহাবারা ভালো করে শুনে রাখো, আমার উম্মত যদি ফজরের নামাজের পরে 19 বার বিসমিল্লাহ আর মাগরিবের নামাজের পরে যদি 19 বার বিসমিল্লাহ পাঠ করতে পারে, এমত অবস্থায় আমার এই উম্মত যদি ইন্তেকাল করে, আমি নবী ঘোষণা দিলাম আমার এই উম্মতের জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। ফজরের পরে কয়বার? মাগরিবের পরে। এই 19 বার বিসমিল্লাহ পাঠ করতে 2.5 ঘন্টা তো লাগবে নাকি? কয় মিনিট? 3 মিনিটের বেশি কি লাগবে? ধরে নেন 5 মিনিট। পারবো আমল করতে ইনশাআল্লাহ? কে কে পারবো ইনশাআল্লাহ? কে কে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করা তৌফিক দান করে, আমিন। মাসলা শিখলাম কয়টা? যারা বলেন কত? সওয়াব হলো কত? 60 120 বছর কি হায়াত পাবো? আরো হাজার দরকার আছে। এবার আখেরি মোনাজাত দিলে চলে? দিব। মুসলমান সমস্যা একটা আছে, মাসলা 2টা জানলাম, এবার আমল যদি না করি তাহলে আমি আপনি কোন দলের লোক? আরে মিস্টার ইবলিসের দলের লোক। কেন মিস্টার ইবলিসের দলের লোক? জিজ্ঞাসা করতে চাই, জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম? জানার নাম মুসলমান না মানার নাম মুসলমান? জানার নাম কিন্তু ইসলাম না রে বন্ধু, মানার নাম ইসলাম। জানার নাম কিন্তু মুসলমান না মানার নাম মুসলমান। জানার নাম যদি মুসলমান হতো, মিস্টার ইবলিস বিশ্বের শ্রেষ্ঠ মুসলমান হতো। এমন কোন এলেম নাই মিস্টার ইবলিসের না ছিল। আর সে আদিম 70,000 বছর পর্যন্ত তওয়াফ করেছে, বাইতুল মামুর 80,000 বছর পর্যন্ত তওয়াফ করেছে, প্রথম আকাশ থেকে সপ্তম আসমান পর্যন্ত এক এক সিজদা 1,000 বছর কাটাই দিছে। আল্লাহ কয় আমার বন্ধু আদম রে সিজদা দে, ও কয় আবা আস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। কোশ্চিন কালে পারবো না। আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে উত্তম। জানার পরে না মানার কারণে চিরতরে মিস্টার ইবলিসে পরিণত হয়ে গেছে। মাসলা 2টা জানলাম, এবার আমল যদি না করি তাহলে কিন্তু আমি আপনি মিস্টার ইবলিসের দলের লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 2টা মাসআলার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সমস্ত মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, সবচাইতে দামি মানুষ। মুফাসসিরিন কেরাম লেখেন প্রত্যেকটা মানব জাতি ধনী হোক গরিব হোক, রাষ্ট্রপ্রধান হোক, প্রেসিডেন্ট হোক, ফকির হোক, মিসকিন হোক, আলেম হোক, গয়রে আলেম হোক, বক্তা হোক, শ্রোতা হোক, প্রত্যেকটা মানুষের 5টা জগৎ অতিক্রম করতে হবে। কয়টা? জোরা বলেন কয়টা? 5টা। 1 নাম্বার আলমে আরওয়াহ, যেটাকে রুহের জগৎ বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগৎ সমস্ত রূহকে একত্রিত করে জিজ্ঞাসা করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ওই দিন প্রত্যেকটা রূহ উত্তর দিয়েছিল ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। 2 নাম্বার আলমে আরহাম, মায়ের পেটে যেই কয়দিন ছিলাম এটা একটা জগৎ, রুহের জগৎ আর
আলমে আরহাম মায়ের পেটে যে করেছিলাম, এই দুইটা জগতে আমার আপনার কোনো কাজ নাই, কর্ম নাই, কোনো পরিশ্রম নাই, কোনো পারিশ্রমিকও নাই। এই দুই জগতে কোনো কাজকর্ম ছিল নাকি? ধান কাটা, মাটি কাটা, পেঁয়াজ লাগানো কিছুই ছিল না। 3 নাম্বার আলমে দুনিয়া, যে জগতে আমি আপনি এখন আছি। 4 নাম্বার আলমে বারজাক। আলমে বারজাক বলা হয় আমার আপনার ইন্তেকালের পরে লাশটা কবরে রাখার থেকে কিয়ামত অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এই সময়টাকে বলা হয় আলমে বারজাক। 5 নাম্বার আলমে আখিরাত। 5 নাম্বার কি? আলমে আখিরাত। এই 5টা জগতের মধ্যে 4টা জগতের শুরু আছে, শেষ আছে। আলমে আরওয়াহ রুহের জগতের শুরু আছে, শেষ আছে। আলমে আরহাম শুরু আছে, আলমে দুনিয়া শুরু আছে, শেষ আছে। আলমে বারজাক শুরু আছে, শেষ আছে। আলমে আখিরাত শুরু আছে। যারা বলেন, আর একটু যারা বলেন। মুসলমান প্রত্যেকটা মানুষের 5টা জগৎ অতিক্রম করতে হবে। 4টে জগতের শুরু আছে, শেষ আছে। শুধুমাত্র একটা জগতের শুরু আছে, এই জগতের কোনো শেষ নাই, এর নাম হলো আলমে আখিরাত। মুসলমান দুনিয়াটা আমি আপনি বুঝি, আখিরাতটা বোঝার আবার আপনার জন্য সহজ হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা যদি বাংলাদেশ থেকে বহির্বিশ্বে যেতে যাই, আমেরিকা যাই, জার্মান যাই, জাপান যাই, ইটালি যাই, সিঙ্গাপুর যাই, ফিলিস্তিন যাই, পাকিস্তান যাই, আর আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত, এই ভারত যদি যাই, আবার আপনার কয়টা জিনিসের দরকার? বলেন কয়টা? 2টা জিনিসের দরকার। 1 নাম্বার সুন্দর একটা পাসপোর্টের দরকার। 2 নাম্বার সুন্দর একটা ভিসার দরকার। কয়টা জিনিসের দরকার? 2টা জিনিসের দরকার। সুন্দর একটা পাসপোর্টের দরকার, সুন্দর একটা ভিসার দরকার। মুসলমান আমি আপনি বাংলার জমিন থেকে বহির্বিশ্বে গিয়েছি, আমেরিকা গিয়েছি, জাপান, জার্মান, ইংল্যান্ড আর ইটালি, আর ওই যে ফিলিস্তিন আর পাকিস্তান, আর আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত, এখানে গিয়েছি। কাছে আমার আপনার পাসপোর্ট নাই, সুন্দর একটা ভিসাও নাই। আমার আপনার স্থান হবে কোথায়? জনগণ কোথায়? জোরা বলেন কোথায়? মুসলমান এই 2টা জিনিস না থাকার কারণে আমার আপনার স্থান হবে জেলখানায়। মুসলমান আমার আপনার কাছে সুন্দর একটা পাসপোর্ট আছে, ভিসা আছে, আমার আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তেমনি ভাবে কিয়ামতের ময়দানে ওই আলমে আখিরাত, যে আলমে আখিরাতের শুরু আছে, এই জগৎটার কোনো শেষ নাই। এইখানে আমার আপনার 2টা জিনিসের দরকার। 1 নাম্বার সুন্দর একটা পাসপোর্টের দরকার, 2 নাম্বার সুন্দর একটা ভিসার দরকার। এই 2টা জিনিস যদি আমার আপনার কাছে থাকে, আল্লাহ কয় আল্লাহ তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয় কি আছে? পাসপোর্ট আছে, আখিরাতের ময়দানে সুন্দর একটা ভিসা আছে। এ বান্দা, তোর কেউ টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই, সোজা জান্নাতে চলে যাবি। 2টা জিনিসের দরকার। 1 নাম্বার সুন্দর একটা পাসপোর্টের দরকার। এ মুসলমান আখিরাতের ময়দানে যেই পাসপোর্টের দরকার হবে, এই পাসপোর্টটার নাম কি? ঈমান নামক সুন্দর একটা পাসপোর্টের দরকার। 2 নাম্বার আমল নামক একটা ভিসার দরকার। মুসলমান সুন্দর একটা এই পাসপোর্টের মতো সম্পদ নিয়ে আমি আপনি জান্নাতের বাগানে বসছি। মুসলমান এই ঈমানটা সমস্ত জিনিসের চাইতে দামি। আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে, এর মধ্যে সব চাইতে দামি সম্পদের নাম হলো ঈমান। সমস্যা হলো মুসলমান, ঈমানটা আমি আপনি সহজে পেয়েছি, এই জন্য ঈমানের আমার আপনার কাছে কোনো দাম নাই। ঈমান আমি আপনি কষ্ট করে ঈমান শিখি নাই, এই জন্য ঈমানের আমার আপনার কাছে কোনো মূল্য নাই। সাহাবায়ে কেরাম ঈমানটা কষ্ট করে অর্জন করেছে। ঈমান গ্রহণ করার কারণে হিজরত করা লাগছে, দেশ ছাড়া লাগছে, ঘর ছাড়া লাগছে, মা ছাড়া লাগছে, বাবা ছাড়া লাগছে। এই জন্য সাহাবায়ে কেরামের কাছে ঈমানটা দামি ছিল। আমার আপনার ঈমানটা অর্জন করতে কষ্ট অর্জন করা লাগে নাই, কষ্ট ছাড়াই ঈমানটা পেয়েছি। এই জন্য ঈমানের আমার আপনার কাছে কোনো মূল্য নাই।
মুসলমান চিন্তা ভাবনা করে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তার বাবা ডাকতে বলতেছেন, তার চাচা ডাকতে বলতেছেন, আব্দুল্লাহ হয়তো নবীর দরবার ছাড়বা, ঈমান ছাড়বা, তা না হলে বাড়ি ছাড়বা। আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিলেন, চাচা যান, বাড়ি নয় তামাম বিশ্ব ছাড়তে পারি, তামাম দুনিয়া ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারবো না, আমার নবীর দরবার আমি ছাড়তে পারবো না। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একদিন গভীর রজনীতে আল্লাহ নবীর হুজরার সামনে দাঁড়ায় আছে, বাঁকা হয়ে দাঁড়ায় আছে, কুজো হয়ে দাঁড়ায় আছে। গভীর রজনীতে নবী আমার ঘুম থেকে হুজরার বাহিরে বের হলেন, তাকায় দেখতেছেন একজন লোক কুজো হয়ে দাঁড়া, বাঁকা হয়ে দাঁড়া। আল্লাহ নবী ডাকতে বলতেছেন, কে তুমি ওখানে বাঁকা হয়ে দাঁড়াইছো? আব্দুল্লাহ ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। নবী আবার বলেন, কোন আব্দুল্লাহ? এবার আব্দুল্লাহ দুচোখের পানি ছেড়ে বলতে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারতেছেন না? আমি আপনার ওই আব্দুল্লাহ, সবে মাত্র কয়েকদিন হলো নতুন মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা ছিল আব্দুল উজ্জা, আর আপনি ইসলাম গ্রহণ করার পরে আপনি আমার নামটা পরিবর্তন করে রেখে দিয়েছেন আব্দুল্লাহ, আমি আপনার ওই আব্দুল্লাহ। নবী আবার দুচোখের পানি ছেড়ে বলতেছেন, আব্দুল্লাহ তোমার এই করুণ অবস্থা কেন? তুমি তো এই বংশের সন্তান, তোমার বাবা ব্যবসায়ী, তোমার চাচা ব্যবসায়ী, তুমি তো ধনী বংশের সন্তান। আব্দুল্লাহ তুমি সকালবেলা যেই পোশাক পরিধান করতা, বিকালবেলা ওই পোশাক পরিধান করতা না, বিকালবেলা যেই পোশাক পরিধান করতা, সকালবেলা ওইটা পরিধান করতা না। আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ দুচোখের পানি ছেড়ে বলতে, হুজুর আমি ঈমানটা গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে আমার চাচা বলেছে, আব্দুল্লাহ হয়তো বাড়ি ছাড়বি, আর রাসূলের দরবার হয়তো নবীর দরবার ছাড়বি, ঈমান ছাড়বি, তা না হলে বাড়ি ছেড়ে চলে যাবি। আমি বাড়ি ছেড়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচাকে বলে দিয়েছি শুধু বাড়ি না তামাম বিশ্ব ছাড়তে পারি, আমার নবীর সহবত আমি ছাড়তে পারবো না, ঈমানের মতো সম্পদ আমি বর্জন করতে পারবো না। আমার চাচা আমাকে ডাকতে বললো, আব্দুল্লাহ ঈমান ছাড়তে পারবা না, এই বাড়ি থাকা তোমার অধিকার নাই, বাড়ি ছেড়ে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মিনিট দেরি করে না আমি বাড়ি ছেড়ে দিয়েছি। আমি যখন রওনা দিয়েছি আমার চাচা ডাকতে বললো, আব্দুল্লাহ তোমার গায়ে যে পরিধান করা পোশাক আছে, এইটা তোমার টাকার কিনা না, ইনকাম করার টাকার কিনা না, এটা তো আমাদের টাকার কিনা, পোশাকটা খুলে রেখে দাও। হুজুর বলতে দেরি আছে পোশাকটা খুলতে, আমি আব্দুল্লাহ খুলতে একটা সেকেন্ড দেরি করে নাই, পোশাকটা খুলে দিয়ে আমার চাচা মনে করেছে পোশাকের কথা খোলার কথা বললে হয়তো আমি ঈমান থেকে ত্যাগ করবো, রাসূলের সোহবত ত্যাগ করবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পোশাকটা খুলে দিয়েছি। আমার মাকে ডাকতে বললাম, মা এক টুকরা কাপড় আমাকে দাও, যেই কাপড় টুকরা পরিধান করে আমি নবীর সোহবতে যাইতে পারি। নদীর যারার দিকে তাকাই, দুনিয়ার সমস্ত অর্থ কষ্ট আমি ভুলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা ছোট্ট এক টুকরা কাপড় আমাকে দিয়েছে, এই কাপড় টুকরা পরিধান করে যদি সোজা হয়ে দাঁড়াই আমার লজ্জা স্থান বের হয়ে যায়, বাঁকা হয়ে দাঁড়াই তাহলে লজ্জা স্থানটা হেফাজত থাকে। নবী আমার বল, আব্দুল্লাহ আর দেরি করিও না, আসো আমার হুজরার মধ্যে আসো। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ব্যবহৃত দুই টুকরা কাপড় দান করলেন। এই দুইটা কাপড় পাওয়ার পরে এই আব্দুল্লাহর নাম আগে শুধুমাত্র ছিল আব্দুল্লাহ, আর নবীর ব্যবহৃত দুইটা কাপড় পাওয়ার কারণে এই আব্দুল্লাহর উপাধি হয়ে গেল আব্দুল্লাহ যুল বাদাদাইন, দুই কাপড়ের মালিক। এবার নবী আমার বলেন, আব্দুল্লাহ তোমার অন্তরে আর কি আশা আকাঙ্ক্ষা আছে বলতে পারো? দু চোখের পানি ছেড়ে আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে কোনো আশা আকাঙ্ক্ষা নাই, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে শুনেছি যুদ্ধের ময়দানে যেই ব্যক্তির মৃত্যুটা শহীদি মৃত্যু হবে, ওই ব্যক্তির ঋণ ব্যতীত সমস্ত গুনাহ মাফ। যেই ব্যক্তি শহীদ হবে তার মৃত্যুর কোনো যন্ত্রণা সে টের পায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা প্রার্থনা, আপনার কাছে আমার একটা চাওয়া, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে নেয়।
নবী আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। পরক্ষণে তবুকের যুদ্ধ আব্দুল্লাহ কি করলেন? অংশগ্রহণ করলেন। ঘটনাক্রমে তবুকের যুদ্ধটা সংগঠিত হলো না। ফেরত আসার সময় প্রতিমধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে মারা গেলেন। নবী আমার বললেন, সাহাবারা যাও আমার আব্দুল্লাহকে কি করো? সুন্দর রূপে গোসল করাও, কাফনের কাপড়টা পরাও। আমি নবী নিজে ইমাম হয়ে জানাজার নামাজ পড়াবো। এবার জানাজার নামাজটা পড়িয়া আব্দুল্লাহকে কবরস্থ করার জন্য লাশটা নিয়ে কবরের দিকে রওনা দিলেন। কবরের কাছে পৌঁছাইয়া নবী আমার বলেন, সাহাবারা খবরদার খবরদার, আমার আব্দুল্লাহর লাশটা তোমরা কবরে নামাবা না, আমি নিজেই আব্দুল্লাহর লাশটা কবরস্থ করব। এই কথা বলে নবী আমার কবরের মধ্যে লাফতে নেমে পড়লেন। এবার সাহাবায়ে কিরামকে ডাকতে বললেন, ও সাহাবারা আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। আব্দুল্লাহর লাশটা যখন নবীর হাতে তুলে দিলেন, নবী আব্দুল্লাহর লাশটা হাতে করে আকাশের দিকে তাকায়া দু চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, তুমি আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। আকাশের দিকে তাকায়া নবী আমার বলেন, আল্লাহ আমার কোলের থেকে আমার আব্দুল্লাহর লাশটা তোমার কুদরতি কোলে সফরদ করলাম, আল্লাহ কবুল করে নাও। সাহাবায়ে কিরামের মধ্যে কান্নার রুল পড়ে গেছে। সমস্ত সাহাবায়ে কিরাম কান্দে, নবী আমার কান্দে, সাহাবায়ে কিরাম কান্দে। বিশেষ করে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্দুল্লাহর লাশের দিকে তাকায়া ইশারা করে বলতেছেন, আব্দুল্লাহ আজকে তোমার লাশটার পরিবর্তে আমি সাদ বিন আবি ওয়াক্কাসের লাশটা যদি হইতো, আমার ভাগ্যটা কতই না ভালো হতো। মুসলমান এই ঈমানটা অর্জন করার কারণে এই আব্দুল্লাহ সুখের সংসার ছাড়ছে, বাবা ছাড়ছে, মা ছাড়ছে। এই জন্য ঈমানটা তাদের কাছে দামি ছিল। আমার আপনার ঈমানটা অর্জন করার কারণে ঘর ছাড়া লাগে নাই, বাড়ি ছাড়া লাগে নাই, যার কারণ ঈমানের আমার আপনার কাছে কোনো মূল্য নাই। মুসলমান এই ঈমানটা এমন জিনিস, ঈমানটা এমনটা অর্জন করার কারণে মুসলমান ঈমানটা অর্জন করার কারণে মানুষকে আল্লাহ স্বর্ণের মানুষ বানায় দেয়। ঈমানের ছোঁয়া যার সাথে লাগছে আল্লাহ তার স্বর্ণের মানুষ বানায় দিছে। নাকি সন্দেহ আছে? জোরে বলে সন্দেহ কি আছে? ওই যে সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কালো কুচি চেহারা, দাঁতটা কাটা চেহারা, নাকটা বেটা, কপালটা চওড়া, চুলগুলো কুকড়া কুকড়া, সাপসার মানুষ, কালো কুচি চেহারা, উমাইয়ার গোলাম। সমাজে কোনো দাম নাই, কিন্তু ঈমানটা অর্জন করার কারণে এই বিলালের দামটা আল্লাহর দরবারে কম না বেশি? যারা বলেন কম না বেশি? মুসলমান কেমন বেশি বেশি? নবী আমার মিরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করতেছিলেন। আল্লাহ নবীর সামনে দিয়ে কে যেন হেঁটে যায়, পায়ের আওয়াজ পায়। জিবরিল আমিনকে ডাকতে বলতেছেন, ভাই জিবরিল আমিন রে, জান্নাতের মধ্যে মনে হয় কে যেন আমার সামনে দিয়ে হেঁটে যায়। জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাবশার বিলাল, কালো বিলাল হাঁটে দুনিয়ায়, জান্নাতের মধ্যে আপনার বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। নবী আমার পরের দিন সকালবেলা বিলালকে ডেকে জিজ্ঞাসা করে, বিলাল জান্নাতের তুমি হাঁটো দুনিয়ায়, জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ পাওয়া যায়, কারণটা কি? এমন কি আমল করো? বিলাল দুচোখের পানি ছেড়ে কান্দার কয়, হুজুর আমার মধ্যে তেমন কোনো আমল নাই, আমার মধ্যে তেমন কোনো আমল নাই, তবে ছোট্ট একটা আমল আছে হুজুর। যখনই আমি ওযু করি সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। হুজুর যখনই আমি ওযু করি সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। নবী আবার বলেন, বিলাল হয়তো এই আমলের কারণে আল্লাহ তোর সম্মান বাড়ায় দিছে। ও মুসলমান ছিলেন কালো বিলাল, হাবশার মানুষ, উমাইয়ার গোলাম। ঈমানটা অর্জন করার কারণে বিলাল দুনিয়ায় দামি, আখিরাতের ময়দানে দামি। মুসলমান কেমন দামের দামি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শ্রেষ্ঠ পয়গম্বর, জান্নাতের চাবিটা থাকবে আমি নবীর হাতে। সর্বপ্রথম আমি আল্লাহর জান্নাত প্রবেশ করব। আমার আগে অন্য কোনো পয়গম্বর আল্লাহর জান্নাত প্রবেশ করতে পারবে না। আমার উম্মতের পক্ষ থেকে আমার আবু বকর 1 নাম্বার সিরিয়ালে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার আবু বকরের আগে অন্য কোনো নবী উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না।
আবার আল্লাহ রাসূল বলেন ঘোষণাটা সঠিক, আমি সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করব, আর আমার উম্মতের পক্ষ থেকে আমার আবু বকর 1 নাম্বার সিরিয়ালে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার আবু বকরের আগে অন্য কোনো সাহাবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঘোষণাটা সঠিক, তবে যেই বাহনে চড়িয়া আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব, ওই বাহনের লাগামটা থাকবে আমার হাফসার বিলাল, কালো বিলালের হাতে। আমার বিলাল আগে আগে জান্নাতে প্রবেশ করবে, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবো আমার বিলালের পিছনে পিছনে। ও মুসলমান, কিসের জন্য দামি? ইমানের মতো সম্পদ অর্জন করার কারণে এই বিলাল দুনিয়ায় দামি, আখিরাতের ময়দানে দামি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের মধ্যে কট্টরপন্থী একজন কাফের ছিলেন। ইমানের মতো সম্পদটা অর্জন করার কারণে হযরত ওমর দুনিয়ায় স্বর্ণের মানুষ, আখিরাতের ময়দানে স্বর্ণের মানুষ, ঠিক কিনা? ও মুসলমান, কোন ওমরের ওমর? যেই ওমর সম্পর্কে আল্লাহ রাসূল বলেন রাআইতু কাসরান বিল জান্নাতি লামিনাতুহা, আল্লাহ নবী বলেন আমি জান্নাতের মধ্যে স্বপ্নে দেখলাম। স্বপ্নের একটা ব্যাখ্যা আল্লাহ নবী দিতেছেন। আল্লাহ নবী বলেন আমি স্বপ্নে দেখলাম বিশাল একটা অট্টালিকা, একটা বিল্ডিং, যেই বিল্ডিংটা একটা ইট স্বর্ণের, আর একটা ইট মতির, আর একটা ইট একুত পাথরের, দ্বারা গাঁথনি বলে মেশক আম্বারের। আল্লাহ নবী স্বপ্নে এবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, লিমান হাযা, এই ঘরটা কার? ফেরেশতারা কয় গিলা ফাতাং মিন কুরাইশিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরটা তো কুরাইশ বংশের একজন যুবকের। আল্লাহ নবী কয় আমি চিন্তা ভাবনা করলাম, কদ জানান্তু আইন্নাহু লি, আমি চিন্তা ভাবনা করলাম আমি হয়তো কুরাইশ বংশের একজন যুবক, এই ঘরটা বুঝি আমার। কদ হাবাতুল ইয়াদখুলাহু, আমি এই ঘরে প্রবেশ করব। এবার নবী আমার ওই ঘরে প্রবেশ করার জন্য সামনে পাটা বাড়াইলেন, দরজায় পাটা দিবেন, এবার ঢুকবে বাপ, পিছন থেকে ফেরেশতারা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার, ওই ঘরে প্রবেশ করিয়েন না, ওই ঘরটা আপনার না, ওই ঘরটা ইন্নাহু ওমর ইবনুল খাত্তাব, ওই ঘরটা আপনার সাহাবী ওমর ইবনুল খাত্তাবের। কোন ওমরের জন্য এই ঘর? কোন ওমরের জন্য? আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা পরিচয় আছে। মক্কার কাফেররা, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু জেহেল ঘোষণা করে দিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আল্লাহ যে কেটে আনতে পারবে তাকে 100 লাল উট উপহার দেওয়া হবে। মক্কার সমস্ত যুবকরা স্তব্ধ হয়ে গেছে, সাহস পাইতেছিল না। ওমর দাঁড়ায় গেছে খোলা তরবারি হাতে, কয় আমি পারবো এই মহৎ কাজটা সমাধান করতে। আবু জেহেল কয় ওমর, আমিও তো চিন্তা ভাবনা করি যে এই কাজটা তোর দ্বারা সম্ভব। আর সিয়াজের মালিক আল্লাহ ডাকতে কয় আবু জেহেল কাজ হবে না, আবু জেহেল কাজ হবে না, আবু জেহেল কাজ হবে না, তোর মিশন আমি আল্লাহ দুনিয়ায় সফল হতে দেব না। তোর চাইতে উত্তম ষড়যন্ত্র মালিককে, যারা বলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আবু জেহেল ষড়যন্ত্র করবে, উত্তম ষড়যন্ত্র মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ তোর মিশন সফল হতে দিতে পারবো না। ওমর আমার বন্ধু আব্দুল্লাহর পুত্র কাল্লা কাটার জন্য যাবে, আমি আল্লাহ আরশাদের মালিক আমার বন্ধুর কাল্লার পরিবর্তে কালেমার মালা ঝুলাই দিয়া ওমরকে মুসলমান বানাই দিব। খোলা তরবারি হাতে হযরত ওমর রওনা দিছে। প্রতিমধ্যে সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহ গোপনে ইসলাম গ্রহণ করেছে, এখনো দুনিয়ার কারো কাছে প্রকাশ করেন নাই। সাহাবী নাঈম আব্দুল্লাহ ডাকতে বলতেছে, ভাই ওমর, খোলা তরবারি হাতে কোথায় দাও? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাল্লা কাটার জন্য যাই। কয় ভাই ওমর, আব্দুল্লাহর পুত্র কাল্লা কাটা লাগবে না রে ভাই। ওমর কয় ভাই কারণ কি? কয় ভাই তুমি কি জানো না গতকালকে তোমার বোনার ভগ্নিপতি মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর কয় তাই নাকি? দেখেন না আমাকে সালতানগর কান্তার মানুষ মায়ের কাজে করে, কাজে যদি লাগে যায়, ভাই যদি ভাইয়ের বিপক্ষে দেয়, কয় দেবে ওই দক্ষিণ পাড়ার পশ্চিম পাড়া ওটা পরে দেখো না, আগে নিজের দ্বারা সোজা করে আসে। ওমর কয় তাই নাকি, নিজের দ্বারা সোজা করে আসি। খোলা তরবারিতে রওনা দিছে। আর সাহেবের মালিক আল্লাহ ডাক দেখায়, ওমর বোনার ভগ্নিপতিরে সোজা করতে যাবি, নিজেই সোজা হয়ে বাড়ি চলে যাবি।
খোলা তরবারি হাতে তোমার রওনা দিছি। দরজায় গিয়ে নক করছে, দরজাটা খুলে গেছে। ওই সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা শিক্ষা দিতেছিলেন। ইতিমধ্যে হযরত ওমর নক করছে, ঘরের মধ্যে ঢুকে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার এক পাল্লার পাশে গোপন হয়ে গেছেন। ঢুকেই বলতেছেন, বোনার ভগ্নিপতি কি বলতেছিলা? বোনার ভগ্নিপতি কয়, ভাইজান মক্কা দুনিয়ার কোন মুশরিক কাফের বেঈমানের অপবিত্র হাতে আল্লাহর কোরআন সুপর্দ করা যাবে না। কোন ওমরের সামনে দাঁড়ায়, ওমর তো কঠোর মেজাজের রাগী সাহাবী, যে ওমর সম্পর্কে নবী আমার বলেন ইসলাম গ্রহণ করার পরে যে ওমর সম্পর্কে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আমার ওমর এমন কঠোর সাহাবী, এমন কঠোর মেজাজি, আমার ওমর এমন রাগী সাহাবী, আমার ওমর যেই রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত শয়তান ভয় ওই রাস্তা দিয়ে চলে না। ওই ওমরের সামনে দাঁড়ায়, ভাইজান মক্কার কোন কাফের বেঈমান মুশরিকের হাতে আল্লাহর কোরআন সুপর্দ করা যাবে না। মারা শুরু করেছে, প্রহার করা শুরু করেছে। একটা পর্দা ওনার ভগ্নিপতির মাথার থেকে রক্ত ওনার গায়ে তীরের মতো গায়ে ছুটে দেওয়া লাগছে। সম্পর্কে তো বোনার ভগ্নিপতি মায়া লাগাই স্বাভাবিক বসে পড়ছে। কিছু সময় পরে হযরত ওমরের কণ্ঠের নম্রতা ভাব সুর কি হয়ে গেছে, নরম হয়ে গেছে। কেন নরম হয়েছে? সকালবেলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা আবুল হাকাম অর্থাৎ আবু জেহেল দুইজনে যে কোনো একজনের মুসলমান বানা ইসলামের বিজয় দান করো। এই দোয়াটা হযরত ওমরের শানে কবুল হয়ে গেছে। ওমরের কণ্ঠের মধ্যে নম্রতা ভাব। কয় বোনার ভগ্নিপতি আর দেরি করি না, কোরআনটা আমার হাতে দাও। কয় ভাইজান ওযু করে আসেন, গোসল করে আসেন, পবিত্রতা অর্জন করে আসলেন, আল্লাহর কোরআন তুলে দেওয়া হলো। মুসলমান ওমর তো আরবের মানুষ, আরবি ভাষা সম্পর্কে অভিজ্ঞতা ছিল, শিক্ষিত মানুষ ছিল। হযরত ওমর তেলাওয়াত করা শুরু করলেন। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার আয়াত পর্যন্ত যখন পৌঁছাইছে, ইতিহাস সাক্ষ্য দেয় হযরত ওমরের চক্ষু দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে। এবার ওমর কয় বোনার ভগ্নিপতি আর দেরি করিও না, এইটা দুনিয়ার কোনো কথা না, এইটা দুনিয়ার কোনো কালাম না, এইটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক কালাম। নবীর দরবারে চলে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ওমর মুসলমান হয়ে গেলেন। মুসলমান মাত্র 1 থেকে 1.5 ঘন্টার ব্যবধানে যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে হিদায়াতের মালা গলায় ঝুলাই দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বিজয় দান করলেন। ওই আরশে আজিমের মালিক এখনো যদি ইচ্ছা করেন বাইতুল মুকাদ্দাসের জমিন থেকে ইসরাইল ইহুদির লাল কুত্তার বাচ্চাদেরকে জ্যান্ত কবর দিয়ে বাইতুল মুকাদ্দাসের জমিনকে আল্লাহ বিজয় ঘোষণা করতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? আর একটু যারা বলেন পারে কি পারে না? সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? মুসলমান আমার যেই আল্লাহ এই রাষ্ট্রীয় চেয়ারে বসাইতে পারে, আমার ওই আল্লাহ মুহূর্তের মধ্যে আবার এই রাষ্ট্রীয় চেয়ার থেকে জুতের মালা গলায় দিয়ে নামাইতে পারে। পারে কি পারে না? ইতিহাস থেকে শিক্ষা নাও। কারুন চলে গেল, হামান চলে গেল, ফিরাউন চলে গেল। ওরে কই ফিরাউন শুধুমাত্র রাষ্ট্রপ্রধান না, ও দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। আর শাদিমের মালিক আল্লাহ ডাকতে কয়, ও দুনিয়ার মানুষ তাকায় দেখো, ওই বড় খোদারে আমি আল্লাহ নীল নদের মধ্যে ইঁদুরের মতো সুবাই সুবাই মারছি। ওই আল্লাহ এখনো আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আর শাদিমের মালিক আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর ডাক দেখে, আল্লাহ ফিরাউন দেওয়া শুরু করেছে, নীল নদের পাড়ে পৌঁছায় গেছি, পানি আর পানি, রাস্তা তো নাই, ফিরাউন আক্রমণ করবে, ধরা খেয়ে যাবো। আর শাদিমের মালিক আল্লাহ কয়, বন্ধু মুসা টেনশন করিও না, টেনশন করিও না, হাতে থাকা লাঠি দ্বারা পানির উপর আঘাত করবা তুমি, রাস্তা বানাবো আমি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাতে থাকা লাঠির দ্বারা পানির উপর একটা আঘাত করছে, 12টা রাস্তা হয়ে গেছে। ফিরাউন তার লোক লস্করে কয়, দেখছো নাকি আমি কত বড় খোদা, রাস্তা বানাইছি কয়টা? ওই যে কি আছে না, গ্রামে একটা কথা আছে না, ঝড়ে বক মরে ফকিরের কিরামতি বাড়ে। হ্যাঁ, ঝড়ে বক মরে ফকিরের কিরামতি বাড়ে। বড় খোদা কয়, দেখ আমি কত বড় খোদা, তোকে জন্য কত সুন্দর রাস্তা বানাইছি 12টা। আর শাদিমের মালিক আল্লাহ ডাকতে কয়, ফিরাউন আমিও তো চাইতেছি তাড়াতাড়ি ঢোক, আমিও তো চাইতেছি তাড়াতাড়ি ঢোক। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেছে, একজনও বাকি নাই। ফিরাউনের লোক লস্কর সহ
পানির মধ্যে নামছে, ওপার একজন ওঠে নাই, এবার একজন বাকি নাই। আর শাদিমের মালিক আল্লাহ 144 জারি করে দিছে, আর দেরি করিস না, এবার কি কর, ওরে পানি চাপা দিয়া ইদিনের মতো সবাই সবাই মার। যে আল্লাহ ফিরাউনের মতো, ওই যে মিস্টার ফিরাউন রে বড় ক্ষুধারে নীল নদের মধ্যে ইঁদুরের মতো সবাই সবাই মারছে, ওই আল্লাহ এখনো আছে কি নাই? মুসলমান জুলুম করে জুলুম করা যায়, জুলুম করে ইসলামকে স্তব্ধ করা যায় না। মুসলমান উলামায়ে কিরামকে হ্যান্ডকাপ লাগাইতে পারো, জেলখানায় আবদ্ধ করতে পারো, বন্দী করতে পারো, জুলুম নির্যাতন করতে পারো, বাংলার জমিন থেকে ইসলামকে নিষিদ্ধ করতে পারবা না। মুসলমান চিন্তা ভাবনা করে দেখো কোথায় গেল ক্ষমতার দাপট। আজ থেকে মাত্র 3.5 মাস অথবা সর্বোচ্চ 4 মাস আগের কথা। অধিকাংশ মানুষ বলতো, কেউ বলতো 40 সাল, কেউ বলতো 42, কেউ বলতো 52, কেউ বলতো আজীবন যতদিন হায়াত আছে ওই কয়েকদিন কি আনছে, চুক্তি করে আনছে। আর শাদিমের মালিক আল্লাহ চাকা ঘুরাই দিছে, 40ও লাগে নাই, 42ও লাগে নাই, 45 মিনিট সময় দিয়া আর শাদিমের মালিক আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া ভারত পাঠাই দিছে। মুসলমান এই জন্য জুলুম করে ক্ষমতার মাঝপথ ঠিক রাখা যায় না। জুলুম যত করবা, 3 ব্যক্তির মাঝখানে কোনো পর্দা থাকে না, ওর মধ্যে একজন হলো মাজলুম। মাজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে, সঙ্গে সঙ্গে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই দোয়াটা কবুল হইতে মাঝখানে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়ে যায়। এ মুসলমান এই জন্য কারো উপর জুলুম করবেন না। এ মুসলমান জুলুম করা যাবে না। জুলুম করলে জুলুমের অবসান একদিন ঘটবেই ঘটবে, হয়তো 2 দিন অথবা 2 দিন পরে, ঠিক কিনা? ও মুসলমান কি অপরাধ ছিল, উলামায়ে কিরামের কি অপরাধ ছিল? আমি মুফতি শফিক আমার মাদ্রাসা বলমারি, আমি বলমারি মাদ্রাসায় থাকি, আমার মাদ্রাসা রাজাপুর। এরপরে সালতা থানা তাণ্ডবের মামলা, আমি ওর নাম দিয়েছি গজবের মামলা। এই গজবের মামলা, এই 2টা মামলা আমার মিথ্যা ষড়যন্ত্রমূলক 2টা মামলা আমার নামে দেওয়া হয়েছে। এই ঘটনার দিন কসম করে বলতে পারি 2টা বা আমার সালতা এরিয়ার মধ্যে পড়ে নাই, এরপরে 2টা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা আমার নামে দেওয়া হয়েছে। 1 বছর আত্মগোপন করে থাকার পরে, 1 বছর 2 মাস আত্মগোপন করে থাকার পরে আমি যখন কোর্ট সারেন্ডার করলাম, সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট আমার জামিন নামঞ্জুর করে দিল, হ্যান্ডকাপটা লাগাই দিল। আমার হাতের চিহ্নটা এই যে এখনো যায় নাই। আমি বললাম ভাই চুরি করি নাই, রাহাজানি করি নাই, ছিনতাই করি নাই, ভাই মেহেরবানি করিয়া যেই মামলা আমাকে আসামি করাছে ন্যূনতমের সঙ্গে জড়িত না, হ্যান্ডকাপটা আমার একটু ঢিলাই দেন। এই কথা বলার কারণে মনে হইলো হ্যান্ডকাপটা হাতের মধ্যে আর একটু টাইট করে দেওয়া হলো। সময় যত গড়ায় হ্যান্ডকাপটা হাতের মধ্যে বিদ্ধ হয়ে যায়, সময় যত গড়ায় হ্যান্ডকাপটা হাতের মধ্যে বিদ্ধ হয়ে যায়। একটা পর্যায়ে অসুস্থ হয়ে পড়লাম, প্রশাসন 2 জন পুলিশ ভাই আমার সহযোগিতা করলো, হ্যান্ডকাপটা খুলে দেওয়া হলো, জেলখানার মধ্যে বন্দি করা হলো। এ মুসলমান দেখা সাক্ষাতের কোনো সুযোগ নাই, সপ্তাহে মাত্র 10টা মিনিট কথা বলতে দেয়। এই যে আমার জেল পার্টনার একজন আছে, সপ্তাহে মাত্র 10টা মিনিট কথা বলতে যায়। একটা নাম্বারে বলা যাবে, 2য় নাম্বারে বলার কোনো সুযোগ নাই। মাদ্রাসায় কথা বললে বাড়িতে কথা বলতে পারি না, বাড়িতে কথা বললে মাদ্রাসায় কথা বলতে পারি না। 1 মাস 3 দিন পরে আমাকে আদালতে হাজির করা হলো, গারদখানায় বন্দি করা হলো। জানলার ভিতর দিয়ে বাহিরে মা দেখতে পাই, বাবা দেখতে পাই, ভাই দেখতে পাই, বোন দেখতে পাই, স্ত্রী দেখতে পাই, পুত্র দেখতে পাই, ছেলে দেখতে পাই, মেয়ে দেখতে পাই। জানলার ভিতর দিয়ে আমি চিৎকার করে কি বলি, ওরা কিছু বুঝতে পারে না, ওরা আমাকে কি বলে আমি কিছুই বুঝতে পারি না। 1000 টাকা দিয়ে চুক্তি করে জানলার কাছে গেলাম, মা বাবা ভাই দাদার স্ত্রী পুত্র সঙ্গে সাক্ষাৎ করার জন্য। জানলার এই পাশ আর ওই পাশ মাত্র 1/2 বিঘা পরিমাণ ফাঁকা। ওরা আমার কোনো উপকার করতে পারে না, আমি তাদের উপকার করতে পারি না। মা কান্দে, বাবা কান্দে, ভাই কান্দে, বোন কান্দে, স্ত্রী কান্দে, পুত্র কান্দে, ছেলে কান্দে, মেয়ে কান্দে। আমার মাত্র 3টে সন্তান, 2টা ছেলে 1টা কন্যা সন্তান। ছেলে 2টা আমার বড়, কন্যা সন্তানটা আমার ছোট, মাত্র 7.5 বছর বয়স। জানলার ভিতর দিয়ে হাতটা জড়ায় ধরে বলে, বাবা তুমি না বললা মাত্র 1 সপ্তাহ থাকবা, এতদিন হয়ে গেল কেন বাড়িতে যাও না? ও বাবা কবে বাড়িতে যাবা বলো? কারা তোমারে আটকাইলো রে বাবা, কারা তোমারে আটকাইলো? ও বাবা কথা কেন বলে না, উত্তর কেন দাও না বাবা, কবে যাবা? ও মুসলমান ওই সন্তানের আর্তনাদ শুনে আমার কলিজা ফেটে চৌচির হয়ে যায়। আমার সন্তানের কোনো উত্তর আমি দিতে পারি না। অনেক কষ্ট করে চোখের পানি নিবারণ করে বললাম, মা আল্লাহর কাছে ফরিয়াদ করো, যেই দিন আল্লাহ আমার জামিন মঞ্জুর করবে ওই দিন এখান থেকে বের হইতে পারবো। ওর 1টা সেকেন্ড আগে এখান থেকে বের হওয়ার মতো ক্ষমতা আমার নাই। ও মুসলমান আমার অবশ সন্তান, ও তো বোঝে না, হাতটা ধরছে তো আর ছাড়ে না। এবার ভাই না দোল্লা, আব্বা অনেকদিন খাবারটা কিনে দাও না, কোলে নাও না, এই মুহূর্তে আমি তোমার করে উঠবো।
মুসলমান 500 টাকা চুক্তি করে 5টা মিনিটের জন্য আমার সন্তানটাকে গারদখানার মধ্যে নিয়ে আমি কোলে তুলে দিলাম। আমার সন্তানটা বুকে জড়ায় ধরে বুকের সাথে মিশে গলা জড়ায় ধরে বলে, বাবা তুমি যতদিন থাকবা তোমার কাছে ততদিন থাকবো, আমি তোমাকে রেখে আর যাব না। ও মুসলমান 5টা মিনিট পূর্ণ হতে দিল না, 4 মিনিট কয়েক সেকেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের বাইরে আমার সন্তানটাকে আমার বুকের থেকে কেড়ে নিয়ে চলে গেল। আমার সন্তানটা চিৎকার করে কাঁদতেছিল আর বলতেছিল, বাবা তুমি যতদিন থাকবা আমি তোমার কাছে অতদিন থাকবো। ও মুসলমান, হাজারো ইচ্ছা থাকার পরেও আমার সন্তানটাকে আমি কাছে রাখতে পারলাম না। ও মুসলমান, ওই দিন থেকে চিন্তা ভাবনা করলাম, ওরা দুনিয়ার জেলখানা যদি এত কঠিন হয়, আখিরাতের জেলখানাটা কত কঠিন হবে। দুনিয়ার জেলখানা যদি এত কঠিন হয়, আখিরাতের জেলখানাটা কত কঠিন হবে। আরে দুনিয়ার জেলখানা তো 1000 টাকা দিলে জানলার কাছে দেওয়া যায়, 500 টাকা দিলে সন্তান কোলে নেওয়া যায়। আখিরাতের জেলখানা এত কঠিন হবে যে এই দিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, মা সন্তান কোনো কাজে আসবে না, সন্তান মার কোনো কাজে আসবে না। ও মুসলমান, ওই দিন ঈমান আর আমল যদি না থাকে, আমার আপনার কোনো উপায় কিন্তু থাকবে না। মুসলমান, এই জন্য প্রত্যেকটা মানুষের 2টা জিনিসের দরকার। আলমে আখিরাতের দিন 2টা জিনিসের দরকার। 1 নাম্বার ঈমান নামক একটা পাসপোর্ট দরকার, 2 নাম্বার আমল নামক একটা ভিসার দরকার। এই 2টা জিনিস নিয়ে যদি আমি আপনি কবরে যাইতে পারি, আমার আপনার কোনো টেনশন নাই, আমার আপনার কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চিরসুখের জান্নাতের মালিক আল্লাহ বানাই দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ তাআলা এই 2টা জিনিস নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। আমিন।